থেকে এই জিনিসটা প্রুভ করতে হবে যে হুম, নবী মোহাম্মদ শিশু দর্শক ছিল না। আর সমস্ত হ্যাঁ, কাজকে বাতিল করে দিতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। কারণ নাইলে তো মানে এটা তো ইসলামকে আপনি আপনার নিজের অন্যান্য দুনিয়াবি কাজের আ কাজকে প্রায়োরিটি দিলেন। ইসলামকে পিছনে ঠেলে দিলেন ফারিহা আপা। তো থাকেন। এ তো সরাসরি জাহান্নামী হয়ে যাবেন আপনি। আপনি যদি এই কাজটা করেন, হ্যাঁ, সরাসরি জাহান্নামে চলে যাবেন। হুম, আমাদের পরে দোষ-টোস দিয়েন না জাহান্নামে-টাহান্নামে গেলে যে হুম, আমরা আপনাকে মানে করছি, শয়তানের ওয়াসওয়াসা দিচ্ছি। কিন্তু আপনি আজকে যদি চলে যান এই আলোচনাটা আপনি প্রমাণ না করে যে আপনার নবী শিশু দর্শক ছিল না, তাহলে কিন্তু আপনার জাহান্নামে যেতে হতে পারে। আচ্ছা আপনাকে আমি আনমিউট করছি। আমি তাহলে আ আপনি থাকেন। আমি তাহলে হাদিসটা একটু দেখায় নিই। হাদিসটাতে কি বলা হচ্ছে দেখে আসি আমরা। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে ৩৩৭০। হাদিসের উপরেই বলা আছে যে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে যেটা বলা হচ্ছে, আয়েশা থেকে বর্ণিত, মানে আয়েশার নিজের বর্ণনা। আয়েশা নিজেই বলতেছে এখানে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন ৬ বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স ৯ বছর। আয়েশা বলেন, আমরা হিজরত করে মদিনা পৌঁছার পরে আমি ১ মাস যাবৎ জ্বরে আক্রান্ত ছিলাম এবং আমার মাথার চুল পড়ে গিয়ে কানের কাছে